এখন ইষ্ট প্রসঙ্গ করবেন এবং রানীগঞ্জের যে বিশাল উৎসবের ব্যবস্থা হয়েছে সেই সম্বন্ধে বলবেন আমার শ্রদ্ধেয় প্রকারঞ্জন দে, সহপ্রতি ঋত্বিক, রানীগঞ্জ থেকে। জয়গুরু। জয়গুরু খোকাদা। শোনা যাচ্ছে? জয়গুরু। আগে হ্যালো, শোনা যাচ্ছে? আগে আগে পরিষ্কার শোনা যাচ্ছে। যাক, নববর্ষে সবাইকে জয়গুরু জানাচ্ছি। এখন দেখতে পাচ্ছি এখানে ৬৭ জন এই অনলাইন সৎসঙ্গে যোগদান করেছেন। তাদের প্রত্যেককে, পরিবারের প্রত্যেককে আমার জয়গুরু, শ্রদ্ধা, ভালোবাসা জানাই। কালকে রাত্রেই ফিরলাম দেওঘর থেকে। আমাদের ঋত্বিক সম্মেলন হয়ে গেল 2 দিন ব্যাপী, 31 এবং 1 তারিখ। বহু মানুষের সমাগম। কালকে ওখানে সকালবেলা 7 ডিগ্রি সেলসিয়াস ছিল। তার মধ্যেও সকালে যখন আমি প্রার্থনায় গেলাম, প্রণাম করতে পারছি না ঠাকুরকে। এত মানুষ, এত মানুষ, এত মানুষ, অথচ তার মধ্যে সবচেয়ে বড় জিনিস যেটা, কারোর সঙ্গে কারোর ধাক্কা নেই। প্রত্যেকে সুন্দরভাবে লাইন দিয়ে ঠাকুর প্রণাম, বড় মা প্রণাম, বড়দা প্রণাম করে তাদের নিজেদের যেখানে বসবার জায়গা সেখানে তারা বসে যাচ্ছেন। আচার্যদেব এসে প্রবেশ করলেন 3 মিনিট আগে। বড় মা প্রণাম করে, ঠাকুর প্রণাম করে তিনি বসলেন। আমরাও সকলে বসলাম। প্রার্থনা হয়ে গেল। নববর্ষে, ইংরেজি নববর্ষে ঠাকুর যে বাণীটা দিয়েছিলেন সেই বাণীটা পাঠ করা হলো। তারপর প্রতিদিনের মতো যেমন বাণী পাঠ করা হয় তেমনি বাণী পাঠ করা হলো। আমি আজকে প্রায় 40 বছর দীক্ষা নিয়েছি। আমি এই 40 বছর ধরে এর যে এতটুকু পরিবর্তন সেটা দেখতে পাইনি। তার পূর্বেও ছিল। জীবনটা একটা নিয়মানুবর্তিতার মাধ্যম দিয়ে পরিচালিত করতে হয়। একমাত্র দেখলাম সৎসঙ্গ দেওঘরেই সেই নিয়মটা একইভাবে চলেছে। যদিও আমি ভারতবর্ষের বিভিন্ন তীর্থস্থান ভ্রমণ করিনি, সেই জন্য আমি বলতে পারবো না। নিয়ম, নিষ্ঠা, অনুরাগ একমাত্র সৎসঙ্গে গেলে সেটা দেখতে পাওয়া যায়। আপনারা যারা আজকে এখানে যোগদান করেছেন তারা প্রত্যেকেই এই নিয়মের মধ্যে দিয়ে চলেন বলেই এই এত ঠান্ডার মধ্যেও আমি দেখছি প্রায় 70-71 জনের মতো এই অনলাইন সৎসঙ্গে যোগদান করেছেন। তাদের প্রত্যেকের জন্য আমি ঠাকুরের আতুল চরণে প্রার্থনা জানাই, আপনারা দীর্ঘজীবী হন, এমনি ভাবে ঠাকুরকে নিয়ে চলুন।
সুভদ্রা আমাকে বললেন ইষ্ট প্রসঙ্গ করতে। প্রথমে আমাদেরকে জানতে হবে ইষ্ট কে, ইষ্ট কি। আমাদের প্রতি সৎসঙ্গেই আমরা বলে থাকি ইষ্টকে নিয়ে চলো তোমার সব হবে। ইষ্ট মানে ঈশ্বর, ইষ্ট মানে মঙ্গল, ইষ্ট মানে কল্যাণ। আবার এই দীক্ষা নেওয়ার পর ঠাকুরের পুস্তকাদি অধ্যয়ন করার পর যেটা জানতে পারলাম, ইষ্ট মানে আদর্শ। সেখানে ঠাকুর বলছেন ইষ্টের চেয়ে থাকলে আপন, ছিন্ন ভিন্ন তার জীবন। ইষ্ট নাই নেতা যেই, জমের দালাল কিন্তু সেই। ইষ্ট হারা যার গোলা, ভাতে মরে তার পোলা। সুতরাং ইষ্টকে বাদ দিয়ে আমরা যা কিছু করতে যাব সেগুলো কখনো মঙ্গলে অধিষ্ঠিত হতে পারে না। ইষ্ট হচ্ছেন আদর্শ। ঠাকুর একটা বাণীতে বলছেন দীক্ষা নিয়ে চললে নিয়ম মতো তবেই সে হয় উন্নত। দীক্ষা নিয়ে চললে নিয়ম মতো তবেই সে হয় উন্নত। এখন নিয়মটা, কোন নিয়মটা আমি পালন করব? সত্যানুসরণের ঠাকুর এক জায়গায় বলছেন অন্যায়কে সহ্য করো না, অন্যায়কে প্রতিরোধ করো। তারপরেই আবার বলছেন অন্যায়কে সহ্য করো, অন্যায়কে প্রতিরোধ করো না। আমি কোনটা করব? এমনই একটি ঘটনা আমি এখানে উত্থাপন করছি। ঠাকুর বসে আছেন, একজন ভক্ত পাশে বসে রয়েছেন। ঠাকুর বলছেন শোন, আসাম থেকে কিছু গুরু ভাই আসবে, তারা সেখানে একটা উৎসব করবে। সেই উৎসবে ওরা তোকে নিয়ে যাবে বক্তৃতা দেওয়ার জন্যে। আমাকে এসে বলবে তোর কথা, আমি বলবো হ্যাঁ তোমরা ওকে নিয়ে যাও। তুই কিন্তু না বলবি। আমি মনে করি এখন তোর যাওয়ার সেখানে উচিত নয়। যথাসময়ে তারা এলো, ঠাকুরের কাছে নিবেদন করলো, ভক্ত পাশে বসে আছে। ঠাকুরকে তারা তাদের নিবেদনের কথা জানালো। সেই ভক্তের নাম করে বলল ওকে যদি পাঠান আমাদের ওই অনুষ্ঠানে খুব ভালো হয়। ঠাকুর বলছেন হ্যাঁ তোমরা ওকে নিয়ে যাও, আমার কোনো আপত্তি নেই। ভক্তকে যখন বলল, ভক্ত তখন বলল আমি যেতে পারবো না, আমার অসুবিধা আছে। এই হচ্ছেন ঠাকুর। আমাদেরকে দেখতে হবে কখন তিনি কি বলেন। যখন যেটা বলেন সেইটাই হচ্ছে আমাদের জীবনের পাথেয়, আমাদের জীবনের উত্থানের পথ, এছাড়া অন্য কোনো কিছু নাই।
গতকাল এবং পরশু দুদিন ঋত্বিক সম্মেলনে প্রথম দিন 31 তারিখে 4-5 জন বক্তা বক্তব্য রাখলেন। তাদের বক্তব্যের মূল বিষয় শুধু একটাই ছিল, দীক্ষা নিয়ে শিক্ষা করিস আচার্যকে ধরে সার, আচরণী বোধচয়নে জ্ঞানের সাগর হনাপার। 2021 সালের আগে পর্যন্ত পূজ্যবাদ দাদা তিনি আচার্য ছিলেন। তিনি তখন প্রতিটি সহপ্রতিঋত্বিককে গেলেই একটা কথা জিজ্ঞেস করতেন, কত দীক্ষা হলো? তুই কি 100 দীক্ষা দিলি? তুই কি 1000 দীক্ষা দিলি? আপনি কি 1000 দিয়েছেন? তখন তিনি শুধু একটাই প্রত্যেককে বলতেন, দীক্ষা নিয়ে। তিনি বলতেন, তোমরা দীক্ষা দিয়ে যাও, তারপরে কি হবে না হবে সেটা তোমাদের ভাববার দরকার নেই। বর্তমানে দেখা যাচ্ছে সেই কাজটাই তিনি বর্তমান আচার্যের মধ্যে দিয়ে যারা দীক্ষা নিয়েছিল, আমাদের গাফিলতির জন্য যে মানুষগুলো হারিয়ে গিয়েছে, যাদের কাছে আমরা পরবর্তী সময় গিয়ে পৌঁছতে পারিনি, সেই মানুষগুলোর কাছে যাওয়ার জন্যে তিনি এই দীক্ষা পরিক্রমার কাজ শুরু করে দিলেন। 31 তারিখে যারা যারা বক্তব্য রাখলেন, তাদের মূল বক্তব্যের বিষয়ই ছিল দীক্ষা পরিক্রমা। তাদের জীবনের উপলব্ধি, দীক্ষা পরিক্রমা করতে গিয়ে তাদের যে উপলব্ধিগুলো হয়েছে সেইগুলো তারা বর্ণনা করলেন। বহু ঘটনা সেখানে উত্থাপন করলেন। যে ঘটনাগুলো উত্থাপন করলেন, আমার এই ছোট মাথা থেকে আমি যা উপলব্ধি করলাম তা হচ্ছে, আমি যে সময়টা ব্যক্তিগতভাবে বিভিন্নভাবে আজে বাজে কাজে সময় নষ্ট করি, সেইটুকুনি সময় বার করে আমার পার্শ্ববর্তী প্রতিটি মানুষের দরজায় যদি গিয়ে পৌঁছে যাই, তাহলে আমার জীবনের যে সমস্যাগুলো সেগুলো অচিরেই দূর হয়ে যাবে। আমাকে তার জন্য আর কোনো কসরত করতে হবে না। আমি যে সমস্যা নিয়ে ভাবছি সেই সমস্যা অতি সত্বর ওই দীক্ষা পরিক্রমার মাধ্যমে দূর হয়ে যাবে। এমন বহু ঘটনা আছে। এমনই একটি ঘটনা আমি এখানে আলোচনা করছি, যে ঘটনাটাকে এবার এই আমাদের ঋত্বিক সম্মেলনে প্রত্যেকের বক্তৃতার মধ্যে দিয়েই তারা পরিবেশিত করলেন। সেটা হচ্ছে গত 4 নভেম্বর, খুব সম্ভবত পূজনীয় অবিন বাবু তিনি মহারাষ্ট্র, গুজরাটে ডিপি কাজের জন্যে বেশ কিছু ভক্তকে সেখানে পাঠালেন। তার মধ্যে 1জন কি 2জন বাদ দিয়ে সবাই 25 বছরের মধ্যে বালক।
তারা যেখানেই যাচ্ছে ওই ধুতি পাঞ্জাবি পরা ছেলেগুলোকে দেখে সেখানকার মানুষেরা অবাক হয়ে যাচ্ছে। মহারাষ্ট্রে গিয়ে তারা খুঁজেই পাচ্ছে না যে কোথায় গুরু ভাই আছে। একটা দোকানে তারা জিনিস কিনতে গেছে, তাদের সেই পোশাক দেখে মহারাষ্ট্রে তাদেরকে জিজ্ঞেস করেছে, আপনারা কোত্থেকে আসছেন? তারা বলছে, আমরা এরকম সৎসঙ্গ দেওঘর থেকে আসছি। আলাপ করতে করতে বললেন, আমাদের পাশেই আমার পাশের দোকানদার, সেই ঠাকুর অনুকূল চন্দ্রের দীক্ষিত। তার সঙ্গে আলাপ আলোচনা হওয়ার পর তিনি তাদেরকে তার মতো করে থাকবার ব্যবস্থা করে দিলেন। সেইখানে থেকে তারা ডিপি কাজ করলেন। মাসাধিক কাল ধরে তারা গুজরাট এবং মহারাষ্ট্রে বহু মানুষকে নিয়ে এলেন, ডিপি কাজে যোগ করে তাদেরকে আবার সংযুক্ত করে দিলেন। তেমনই একটা দল মহারাষ্ট্র থেকে, আমি বসে আছি আচার্যদেবের সামনে, প্রত্যেকের মাথায় সেই রাজস্থানে যেমন টুপি সবাই পরে, আমাদের প্রধানমন্ত্রী অনেক সময় রাজস্থানে বক্তৃতা দিতে গেলে যে টুপিগুলো পরে, তেমনি টুপি পরে প্রায় 20-25 জন দাদা এবং মায়েরা আচার্যদেবের কাছে এলেন। পরশুদিন সন্ধ্যেবেলা সবাই প্রণাম করছে লাইন দিয়ে, তাদের 20-25 জনকে সেখানে আলাদা করে দাঁড় করানো হলো। অনেকের প্রণাম হয়ে যাওয়ার পর আচার্যদেব বললেন, আপনারা এখন একটু প্রণামটা স্থগিত রাখুন। যারা ভলেন্টিয়ার ছিল তাদেরকে বলল, এখন প্রণামের লাইনটা তোমরা বন্ধ করো। সে এক অপূর্ব দৃশ্য। প্রায় 20-25 জন সেই রাজস্থানী পোশাক পরে, মাথায় টুপি পরে আচার্যদেবের সামনে এসে বসলেন। বসার পর আচার্যদেব তাদের প্রতি প্রত্যেককে ইষ্ট আলোচনার মাধ্যমে সমৃদ্ধ করলেন। তারা প্রত্যেকে খুশি হলো। তিনি করলেন কি, পাশে দীপনকে কিংবা কাউকে ডেকে বললেন, বাপনকে, যে এদেরকে ঠাকুরের প্রসাদ দেওয়ার ব্যবস্থা করো। সেখান থেকে তাদেরকে প্যাকেট করে প্রত্যেককে তিনি সেটা দিলেন। তারা খুশি হয়ে আনন্দে সেখান থেকে বেরিয়ে এলো। তারা প্রত্যেকে আলোচনা করছে, আমরা জীবনে এত ভালোবাসা, এত প্রেম জীবনে কখনো পাইনি। সুতরাং আমাদের একমাত্র কাজ এখন একটাই, সেটা হচ্ছে আচার্যদেবকে অনুসরণ করা। তিনি আমাদের রানীগঞ্জের ওপরে 5টা অঞ্চল মিলিয়ে, রানীগঞ্জ, অন্ডাল, উকড়া, পাণ্ডবেশ্বর, হরিপুর, জামুরিয়া মিলে এক উৎসবের আয়োজন করতে বলেছেন। সব জায়গাতেই তিনি সবাইকে মিলে একসঙ্গে উৎসবের আয়োজন করতে বলেছেন, যাতে বহু মানুষ সেখানে আসে। রানীগঞ্জেও তেমনি প্রিয়বতী উৎসবের আয়োজন করছেন তিনি। আপনারা প্রত্যেকে চেষ্টা করবেন এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। আগামী 11ই জানুয়ারি রবিবার প্রত্যেকে আসবেন। প্রত্যেকের মঙ্গল কামনা করে এখানে শেষ করছি। আমাদের প্রার্থনার টাইম হয়ে এলো। জয় গুরু। জয় গুরু সুবোধদা। জয় গুরু। শ্রদ্ধেয় খোকাদা, হ্যাঁ, তার বয়স এখন প্রায় 80-র কাছাকাছি।
কিন্তু যারা ভয়েস শুনলেন তারা বোধহয় বুঝতে পারলেন 50-55 বছর বয়স। উনি এখনো স্কুটি মোটরসাইকেল নিয়ে প্রায় 100 কিলোমিটার ঘুরতে পারেন। এখনো সেই ভাবেন যে আমি এখনো যুবকই আছি। ফুল টাইমার কর্মী, আমার ভীষণ আপনজন, আমার অভিভাবক বলতে পারেন। উনি আমার দেখাশোনাও করেন, খবরাখবর নেন। 62 জন আছে। তুই অত বলিস না রে। জয় গুরু, জয় গুরু। বলছি দাদা, এই রানীগঞ্জ সেই আসানসোলের কাছে উনি ওই জায়গার রানীগঞ্জ? আগে 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 আপনারা যারা দাদা পারবেন আপনার তারা নাম্বার আসবেন। দিলে ভালো হতো, আমার ভীষণ ওইখানে আনন্দ বাপের হবে বাড়ি, তাহলে যোগাযোগ করতো। এবং প্যান্ডেল আপনি যোগাযোগ করবেন, আমার ফোন নাম্বার শুভদের কাছ থেকে নিয়ে নেবেন। ঠিক আগে আছে, জয় গুরু জয় গুরু। আমরা জয় গুরু। শিশু বাগানে থাকি, রানীগঞ্জে পেপার। শিশু বাগান আমার ঘরের সামনে। ঠিক আছে, জয় গুরু জয় গুরু। জয় গুরু। কাতার জয় সচল গুরু। জীবন, দীর্ঘ জীবন, সুস্থ শরীর, নিরোগ শরীর প্রার্থনা করি দলের আতুল চরণে। উনি খুব খুব ভালো থাকবেন এবং সবাইকে আহ্বান জানাচ্ছেন উৎসবে আসার জন্য। আপনারা আসলে খুব আনন্দ পাবো। জয় গুরু।